Sit down, Sonali. Thank you, sir. Welcome. শোনো সোনালি, ঢাকা শহরের অন্ধকার জগতে এক নতুন গডফাদারের আবির্ভাব হয়েছে। তার নাম বাদশাহ। সমস্ত মাস্তান সন্ত্রাসীদের আতঙ্ক, কিন্তু তার অপরাধের কোনো প্রমাণ আজ পর্যন্ত আমরা পাইনি। তোমার কাজ হবে বাদশাকে আইনের জালে ফাঁসিয়ে তাকে প্রমাণ সহ গ্রেপ্তার করা। পারবে না, পারবে না, পারবে না। আমি জানি রাজা আদালতে প্রমাণ করতে পারবে না যে সে নির্দোষ। তুমি কি উকিল না জজ? তুমি যতই বলো, আমি রাজা ছাড়া আর কাউকে বিয়ে করব না। রাজা। রানী, আমি জানতাম তুই আসবি। আসতে তো হবেই। দুইটা সুখবর নিয়ে এসেছি। হ্যাঁ, মামলা আমি খালাস পেয়েছি। দুই, আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে। বাহ, আমার রাজা এখন পুলিশ অফিসার। এখন না, আগে ট্রেনিং শেষ করে আসতে হবে, তারপর। বাদশা কোথায়? ওর ঠিকানা দে। ওর কোনো ঠিকানা নেই। এখন থেকে ওর একটাই পরিচয়, অপরাধ জগতের বাদশা। সাদেক, সব ঠিকঠাক চলছে তো? না, একটু সমস্যা হয়ে গেছে। সমস্যা? তোমারা তো ওই টিকটিকিটা খুন হওয়ার পরে পুলিশ আমাকে সিন্ডিকেটের পিছে লাগছে। আমাকে নামে বেনামে যতটি প্রতিষ্ঠান আছে পুলিশ সবগুলোর উপর নজরদারি করতেছে। দ্যাটস গুড। এই বাদশাকে একদিন সবাই অপরাধ জগতের বাদশা হিসাবে চিনবে, এটাই তো আমি চেয়েছিলাম। কয়দিনের লেগে শহরের বাইরে যাবে মাগার সাবধান বাচ্চা। আমি জানবার পারছি পুলিশ তোমার অ্যারেস্ট করার লেগে পাগলা হয়ে গেছে গা। না সাদেক, শহরের বাদশাই যদি শহর ছেড়ে চলে যায় তাহলে তো শহরে অচল হয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না, পুলিশ আমার কিছুই করতে পারবে না। বেটার তুমি তোমার কাজ করো গিয়ে। কাল যে মালের চালান আসবে সেটা ডেলিভারি নেবার ব্যবস্থা করো। ঠিক আছে। হ্যালো, ইন্সপেক্টর সোনালী বলছি, তাড়াতাড়ি ফোর্স দিয়ে চলে আসুন। এই, এটা তুমি? আরে সোনালী, সাদেক পিস্তল নামো, পিস্তল নামো। হোয়াট এ সারপ্রাইজ, ইউ আর হিয়ার। সাদেক, ও আমার বন্ধু। ডোন্ট ওয়ারি, প্লিজ গো। কখন এলে? মানে এই তো এইমাত্র। এসো। সেই যে গেলে আর তো কোনো যোগাযোগই করলে না, একটা ফোন তো করতে পারতে। আমার কি দোষ বলো? তুমি মোবাইলের সিম চেঞ্জ করে ফেলেছো, বাসা বদলে ফেলেছো, কাজের ধরন বদলে ফেলেছো। আমি কি করে তোমার খোঁজ নেব বলো? তা অবশ্য ঠিক। এসো, বসো। আমার সাথে সাথে তুমিও যে বদলে গেছো সেটা খেয়াল করেছো? আচ্ছা, তুমি আমাকে ভুলে এতদিন ছিলে কি করে? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো। ভালোবাসার মানুষ ছাড়া প্রেয়সী কেমন থাকে তুমি জানো না? নদী যেমন জল ছাড়া শুকিয়ে যায়, আকাশ যেমন চাঁদ ছাড়া বর্ণহীন হয়ে পড়ে, তেমনই আছি আমি। সোনালি, আমার হয়তো তোমাকে জানানো উচিত, আমি এখন অন্য জগতের মানুষ হয়ে গেছি। এ হাত এখন আর প্রিয়ার কোমল হাত ধরতে জানে না, জানে অস্ত্র ধরতে। আমি এখন এই শহরের সন্ত্রাসীদের ডন। তুমি অন্য কাউকে জীবন সাথী হিসেবে বেছে দাও। তুমি যেই হও না কেন, আমি তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই মন দিয়েছি। তুমি ছাড়া অন্য কাউকে আমি ভাবতেও পারি না। না সোনালি, সে সুখের স্বপ্ন দেখা আমার পক্ষে আর সম্ভব নয়। তোমার সব স্বপ্ন আমার পাশে এলে দুঃস্বপ্নে পরিণত হবে। এসো। না, তোমাকে ভালোবেসে যদি আমার মরতেও হয়, আমি তাতেও পিছপা হব না। প্লিজ জেদ করো না সোনালি, অনেক রাত। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। বাদশা, বাদশা, তুমি বেরিয়ে এসো, পুলিশ তোমার বাড়ির চারিদিকে ঘিরে ফেলেছে।
বাদশাহ, আমি আবারও বলছি, তুমি বাড়ির বাইরে এসো। বাদশা, অন্ধকার জগতে চলতে হলে আলোর দুনিয়ার ব্যাপারীদের খোঁজ খবর রাখতে হয় সোনালি। তুমি এতদিন পুলিশ ট্রেনিং এ ছিলে, কিছুদিন আগে থানায় জয়েন করেছো, সব জানি আমি। তোমাদের ইনফরমারকে খুন করার অপরাধে আমাকে গ্রেফতার করতে চাও? পারবে না সোনালি। তুমি ভেবেছো আমাকে এখানে আটকে রেখে পুলিশ ডেকে আমাকে অ্যারেস্ট করবে? পারবে না। এখন তুমি দেখবে তোমার পুলিশ ফোর্সের সামনে দিয়ে আমি কিভাবে চলে যাই। চলো। এসো। বাঘ পেতে বাঘ ধরা যায়, কিন্তু বাদশাকে ধরা যায় না অফিসার। তোমার পিস্তলের গুলি আমার পর্যন্ত আসার আগেই আমার পিস্তলের গুলি তোমাদের অফিসারের মাথার এপার ওপার হয়ে যাবে। সবাই অস্ত্র নামিয়ে ফেলো। নামাও বলছি, নামাও। এই অস্ত্র নামিয়ে ফেলো, তোমরাও নামাও। চলো। ওঠো গাড়িতে। নামো, নামো। বাদশা, আমার কথা শোনো প্লিজ। কথা শোনার মতো সময় আমার হাতে নেই ইন্সপেক্টর সোনালি। ইন্সপেক্টর সোনালি নয়, তোমার ভালোবাসার সোনালি কি তোমাকে কিছু বলতে পারে না? আমার ভালোবাসার মানুষ কিছুক্ষণ আগে আমাকে পুলিশে ধরিয়ে দেবার জন্য আমার সাথে প্রেম নিয়ে ছলনা করেছে। এখন থেকে আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। প্লিজ বাদশা, আমার কথা শোনো। এ জীবন তোমাকে মৃত্যু ছাড়া আর কিছুই দিতে পারবে না। তবু আমাকে আমার মিশন শেষ করতেই হবে, নয়তো আমি আমার ভাইয়ের কাছে মুখ দেখাতে পারবো না। বাদশা, ফেলে দাও তোমার হাতের অস্ত্র, অন্ধকার থেকে আলোয় চলে এসো। অন্ধকারের জীব আলোতে গেলে তাদের চোখ ধাঁধিয়ে যায়। আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না। ধরে নাও তোমার বাদশা মরে গেছে।